নৃত্য পরিকল্পনা ও নৃত্য পরিচালনায় গুরু অমিতাভ দত্ত। নিবেদনে কল্পনা কত্থক কলা কেন্দ্র। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনো পুণ্যবান। আজ শোনাব মহাভারতের পাণ্ডবদের 1 বছরের অজ্ঞাতবাসে থাকাকালীন বৃহন্নলারূপী অর্জুনের কথা। একবার দেবরাজ ইন্দ্রের আমন্ত্রণে মহাবীর পরাক্রমী তৃতীয় পাণ্ডব অর্জুন স্বর্গে উপস্থিত হয়েছিলেন। দেবরাজ ইন্দ্র অর্জুনকে স্বাগত জানাবার জন্য স্বর্গের অপ্সরা উর্বশীকে বললেন নৃত্য কলা প্রদর্শন করে অর্জুনকে আনন্দ প্রদান করতে। শুরু হল স্বর্গের অপ্সরা পরমা সুন্দরী উর্বশীর গীত ও বাদ্যের আধারে মনোমোহিনী নৃত্য। নৃত্যরতা উর্বশী সুপুরুষ বীরশ্রেষ্ঠ তৃতীয় পাণ্ডব অর্জুনের প্রতি কামভাবে আকৃষ্ট হলেন। নৃত্য পরিশেষে উর্বশী অর্জুনের সঙ্গে একান্তে মিলিত হবার অনুরোধ জানালেন।
তার সৌন্দর্য মায়ায় অর্জুনকে আকৃষ্ট করতে চাইলেন এবং কাম ভাব নিয়ে অর্জুনের সঙ্গে রতিক্রিয়ায় রত হতে উদ্ধত হলেন। কিন্তু তৃতীয় পাণ্ডব অর্জুন তার কুরু বংশের সমস্ত পূর্বপুরুষদের কথা আগে থেকে জানতেন। অর্জুনের স্মরণে এলো বহু পূর্বে তার কুরু বংশের পূর্বপুরুষ আদি রাজা পুরুরবারের পত্নী ছিলেন এই দেবলোকের অপ্সরা উর্বশী। সে সূত্র অনুযায়ী সমগ্র কুরু বংশের মাতৃস্থানীয়া নারী হলেন এই উর্বশী। অর্জুন মুহূর্তেই রতি সম্ভব অভিলাষিনী উর্বশীর চরণ স্পর্শ করে মা সম্বোধন করে বসলেন। অর্জুনের এইরূপ ব্যবহারে উর্বশী ক্রোধে রাঙা বরণ ধারণ করলেন এবং মহাগর্জন করে অর্জুনকে অভিসম্পাত করে বললেন, শোনো অর্জুন, তুমি একজন বীরশ্রেষ্ঠ সুপুরুষ হয়ে যখন তুমি তোমার ধর্ম রক্ষা করতে পারলে না, একজন নারীর কাম ভাবকে নিবৃত্ত করতে পারলে না, তখন তোমার এই পুরুষ জন্ম বৃথা। আজ থেকে তুমি একজন পুরুষ নও, আজ থেকে তুমি একজন নপুংসক হয়ে জীবন যাপন করবে। না নারী না পুরুষ, কোন রূপেই তুমি তো আর থাকতে পারবে না। আজ থেকে তুমি হবে একজন নপুংসক বৃহন্নলা। এটাই আমার অভিশাপ অর্জুন। অর্জুন চিৎকার করে করজোড়ে উর্বশীর পায়ের কাছে বসে কাকুতি মিনতি করতে লাগলেন। বললেন, মাতা, আমায় ক্ষমা করুন, আমাকে এই অভিসম্পদ থেকে মুক্ত করুন মাতা। অর্জুনের কাকুতি মিনতি শুনে দেবলোকের অপ্সরা উর্বশীর মন কিছুটা নরম হলো। তিনি বললেন, তথাস্তু বৎস, তুমি তোমার জীবনের কোন অন্তিম মুহূর্তে মাত্র 1 বছরের জন্য এই নপুংসক বৃহন্নলার রূপটি ধারণ করতে পারবে। এরপর অভিশাপগ্রস্ত তৃতীয় পাণ্ডব স্বর্গ পরিভ্রমণ করার সময় ইন্দ্রের রাজসভার গন্ধর্ব চিত্রসেনের কাছে সঙ্গীত ও নৃত্যের প্রশিক্ষণ নিতে আরম্ভ করলেন। শুরু হলো অর্জুনের সঙ্গীত ও নৃত্যের শিক্ষা গ্রহণ। স্বর্গের গন্ধর্ব চিত্রসেনের কাছে সঙ্গীত ও নৃত্য শিক্ষা লাভ করে উর্বশীর অভিশাপে অভিশপ্ত তৃতীয় পাণ্ডব অর্জুন অবশেষে মর্তে ফিরে এলেন।
কৌরবদের ষড়যন্ত্রের শিকার হলেন পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব যখন তাদের প্রাপ্য রাজ্য হস্তিনাপুর এবং সমস্ত ধনসম্পদ ফেরত চাইলেন, তখন কৌরব কুলের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন বললেন, বিনা যুদ্ধে নাহি দেব সুছদ্র মেদিনী, অর্থাৎ যুদ্ধ অনিবার্য। তার আগে দুষ্ট ক্রূর শকুনি মামা বললেন, পঞ্চপাণ্ডবকে দ্রুত ক্রীড়া অর্থাৎ পাশা খেলায় আমন্ত্রণ করো দুর্যোধন। পাশা খেলায় যদি তারা জেতেন তাহলে তারা তাদের রাজ্য ফিরে পাবে, আর যদি না জেতেন তাহলে সমস্ত ত্যাগ করে পঞ্চপাণ্ডবকে 12 বছরের জন্য বনবাস আর 1 বছরের জন্য অজ্ঞাতবাসে চলে যেতে হবে। যুধিষ্ঠির স্থির করলেন তিনি পাশা খেলায় অংশগ্রহণ করবেন। শুরু হলো পাশা খেলা। শকুনির পাশার চালের কাছে যুধিষ্ঠির বারবার পরাজিত হতে লাগলেন। যুধিষ্ঠির পাশা খেলায় একে একে নিজের রাজ্য, ধনসম্পদ, তার 4 ভাই ও নিজেকে বাজি রাখলেন। কিন্তু শকুনির ছল আর কপটের পাশা খেলায় তিনি আবারও সব হারালেন। শকুনি তখন দ্রৌপদীর কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, যুধিষ্ঠির, আপনার স্ত্রী তথা পঞ্চপাণ্ডবের মনোমোহিনী পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী তো এখনো হাতে আছেন। তিনি দ্রৌপদীকে পাশা খেলার বাজিতে রাখতে বললেন। কেন আপনি দ্রৌপদীকে বাজি রাখছেন না ধর্মপুত্র যুধিষ্ঠির? পাশার নেশায় উন্মত্ত ধর্মপুত্র জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির দিক বিদিক ভুলে, বংশের মর্যাদা ভুলে পঞ্চপাণ্ডবের একমাত্র প্রিয়া পাণ্ডব কুলের কুলবধূ দ্রৌপদীকে পাশা খেলায় বাজি রাখলেন। শুরু হলো আবার পাশা খেলা। আবার যুধিষ্ঠির শকুনির পাশার চালের কাছে হেরে গেলেন এবং দ্রৌপদীকে যুধিষ্ঠির বাজিতে হারালেন। কৌরবদের উল্লাসের আর শেষ রইল না। অট্টহাসিতে দুর্যোধন সমস্ত রাজসভা ভরিয়ে তুললেন। দ্রৌপদীকে তারা দাসীর ন্যায় ব্যবহার করতে লাগলেন। দুর্যোধন দুঃশাসনকে আদেশ করলেন যে এই রাজসভায় দাসী দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসো, আর সকলের সামনে দাসী দ্রৌপদীকে বিবস্ত্রা করে ছেড়ে দাও। দুর্যোধনের এই আদেশে দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে এনে সকলের সামনে তার বস্ত্র হরণ করতে লাগলেন। বস্ত্র টেনে খুলে চলেছেন দুঃশাসন, আর দ্রৌপদী সকলের কাছে কাকুতি মিনতি করে ছুটে বেড়াচ্ছেন। অবশেষে দ্রৌপদী তার দুহাত তুলে শ্রীহরি বলে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। শ্রীকৃষ্ণের বস্ত্র দানে দ্রৌপদী লজ্জা রক্ষা করতে পারলেন। দুঃশাসন যতই বস্ত্র আকর্ষণ করে বস্ত্র খোলার চেষ্টা করেন, ততই রাশি রাশি বস্ত্র উপাকারে পড়ে রইল রাজসভায়। দুঃশাসন ক্লান্ত হয়ে পড়লেন, মাটিতে লুটিয়ে পড়লেন, কিন্তু দ্রৌপদীর শরীর থেকে বস্ত্র খুলে ফেলতে পারলেন না। কেশবের জন্য দ্রৌপদীর লজ্জা নিবারণ হল। পাশা খেলায় যেহেতু পঞ্চপাণ্ডব হেরে গেছেন, তাই দ্রৌপদী সহ 5 ভাই 12 বছরের জন্য বনবাসে এবং 1 বছরের অজ্ঞাতবাসে চলে গেলেন। এই 12 বছর বনবাসে থাকাকালীন পঞ্চপাণ্ডব নানান রাজ্য, পর্বত শৃঙ্গ, নদী তটে, পর্ণকুটিরে দিন যাপন করতেন। দেখতে দেখতে 12টা বছর প্রায় কেটে গেল। বাকি রইল মাত্র 1 বছরের অজ্ঞাতবাস। যুধিষ্ঠির ঠিক করলেন তারা মৎস্য দেশের রাজা বিরাটের রাজপ্রাসাদে ছদ্মবেশে সবাই মিলে থাকবেন। সেই অনুযায়ী যুধিষ্ঠির কঙ্গ নাম নিয়ে বিরাট রাজার সভাসদ হলেন। ভীম বন্যা নাম নিয়ে বিরাট রাজার রন্ধনশালার প্রধান পাচকের বেশ ধারণ করলেন। দ্রৌপদী সৌরেন্দ্রী মালিনী নামে বিরাট রাজকুলের কুলবধূদের কেশ সজ্জার পরিচালিকার বেশ ধারণ করলেন।
নকুল গ্রন্থিক নাম নিয়ে বিরাট রাজার অশ্বশালার অশ্বদের দেখাশোনার কাজ নিলেন। সহদেব তন্ত্রিক নাম নিয়ে বিরাট রাজার গোশালার গরুদের রক্ষা করার দায়িত্ব নিলেন। আর তৃতীয় পাণ্ডব অর্জুন বললেন, আমি আমার উর্বশীর যে অভিশাপের বৃহন্নলার রূপ, এইবার সেই রূপটি ধারণ করে বিরাট রাজার কন্যা উত্তরার নৃত্য শিক্ষকের ভূমিকা পালন করব। এইভাবে পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদী ছদ্মবেশে 1 বছরের অজ্ঞাতবাস পালনের জন্য মৎস্য দেশে বিরাট রাজার রাজ্যে গমন করলেন। অর্জুন বৃহন্নলা রূপে বিরাট রাজার রাজপ্রাসাদের রাজকন্যা উত্তরাকে নৃত্য প্রশিক্ষণ দিতে শুরু করলেন।
একদিন কৌরব কুলের কাছে কোনো গুপ্তচরের মাধ্যমে খবর গেল যে পাণ্ডবেরা ছদ্মবেশে মৎস্য দেশে বিরাট রাজার রাজ্যে আশ্রয় নিয়েছে। দুর্যোধন ঠিক করলেন তাই মৎস্য দেশ আক্রমণ করবেন। তাই প্রথমে তারা বিরাট রাজার গোশালা থেকে গরু এবং অশ্বশালা থেকে অশ্বগুলি চুরি করলেন এবং পরে বিরাট রাজের মৎস্য দেশ দুর্যোধন তথা কৌরবেরা আক্রমণ করলেন। বৃহন্নলা রূপে অর্জুন বললেন যে তিনি বিরাট রাজার পুত্র উত্তরকে যুদ্ধের সেনাপতি করে তার রথের সারথি হবেন ও যুদ্ধে যাবেন। যুদ্ধে যাবার প্রাক্কালে রাজকন্যা উত্তরা নৃত্যগুরু বৃহন্নলাকে বললেন, শত্রু কৌরবদের থেকে তাদের শরীরের বস্ত্রগুলি যেন বৃহন্নলা সঙ্গে নিয়ে আসেন, কারণ রাজকুমারী উত্তরা সেগুলি দিয়ে তার পুতুল খেলার পোশাক নির্মাণ করবেন। রাজকুমার উত্তর এবং রাজকন্যা উত্তরা জানতেন না যে কৌরবরা কত শক্তিশালী, কত মহাপরাক্রমী বীর এই যুদ্ধে যুদ্ধ করবেন। কিন্তু বৃহন্নলা রূপী অর্জুন তো সব জানতেন, তাই তিনি ভয়ানক এক বিপর্যয়ের আশঙ্কা করছিলেন। শুরু হলো মৎস্য দেশের সঙ্গে কৌরবদের যুদ্ধ। রাজকুমার উত্তর অবোধ শিশুর মতন শুধু দেখতে লাগলেন তাদের নৃত্য শিক্ষক বৃহন্নলা কিভাবে সারথি হয়ে মহাপরাক্রমের সঙ্গে যুদ্ধ করে চলেছেন। বৃহন্নলার উপর অর্জুন এবার মায়াবী বাণ প্রয়োগে সমস্ত কৌরবদের অজ্ঞান করে ঘুম পাড়িয়ে দিলেন। পাণ্ডবদের অজ্ঞাতবাসের সেদিন ছিল শেষ দিন। বৃহন্নলা শিষ্যা উত্তরার আবদার রক্ষার্থে কৌরব মহাবীরদের অঙ্গ থেকে কিছুটা করে বস্ত্র কেটে নিয়ে রাজকুমার উত্তরকে সঙ্গে নিয়ে বিরাট রাজার মৎস্য দেশে ফিরে এলেন। ইতিমধ্যে দেশের রাজা বিরাট ও সকলে জেনে গেছেন এই 6 জন ছদ্মবেশী মহান ব্যক্তি আসলে কে বা কারা। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীকে সবাই মিলে সঙ্গে নিয়ে বিরাট রাজার মৎস্য দেশে বিজয় উৎসব পালন করতে লাগলেন।
মহাভারতের বৃহন্নলার কথা তো শোনালাম, কিন্তু আজকের বৃহন্নলাদের কথা কি একটু ভাববেন না? একটু শুনবেন না তাদের কথা? কই গো, সব ছেলে হলো না মেয়ে হলো? কই গো, ছেলে হলো না মেয়ে হলো? কই গো, সব ছেলে হলো না মেয়ে হলো গো? প্রকৃতির নিয়মে আজকের বর্তমানের বৃহন্নলাদের জন্ম হয়। এটা কোনো অভিশাপ নয়, এটা কোনো অপরাধ নয়, এটা কোনো কুসংস্কার নয়, আর এটা কোনো ব্যাধিও নয়। নারী ও পুরুষের পাশাপাশি এই তৃতীয় লিঙ্গের বৃহন্নলাদের অধিকার আছে এই পৃথিবী থেকে নিঃশ্বাস নেবার, এই জল আলো বাতাসে নিজেকে মেলে ধরবার। মহাভারতের যুগে বৃহন্নলাকে তো তার যোগ্য সম্মান দিয়েছিলেন বিরাট রাজার সমস্ত পরিবার এবং রাজ্যবাসী। বর্তমানে বৃহন্নলারাও সুস্থ হয়ে বাঁচুক, বাঁচুক ছন্দে, গানে, জীবনের আনন্দে। আসুন না আজ তাদের হাতটা ধরে আমরা বলি, এসো বন্ধু, তোমরাও বাঁচো, মহাভারতের যুগের মতো তোমরাও সম্মান পাও, তোমরাও প্রাণ ভরে নিঃশ্বাস নাও। অডিয়েন্সের একটু আলোটা দেওয়া যায়। আমরা একটা ইন্টারন্যাশনাল লেভেল পারফরমেন্স দেখলাম এবং কদিন আগে আমরা ওয়ার্ল্ড ট্রান্সজেন্ডার ডে পালন করেছি। তাই আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আমরা যদি উঠে দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠানের মানকে সম্মান